যে আপনার খারাপ সময়ে পাশে থাকবে সেই আপনার প্রকৃত বন্ধু। তবে নির্মম সত্য হলো কেউ কারোর ভালো চায় না, আর যারা আপনার ভালো চাইবে তারা সব সময় আপনার পাশে থাকবে, সেটা ভালো সময় হোক বা খারাপ সময় হোক। সুতরাং মানুষের কথায় কান না দিয়ে নিজের জীবনকে নিজের মতো করে উপভোগ করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো JF জান্নাত ফেরদৌস পেজ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের একটা ব্লগ ভিডিও। আজকের ব্লগ ভিডিওতে থাকছে বরাবরের মতো আমি সকাল থেকে ঘুম থেকে উঠে কি করলাম সেটাই থাকবে, আর সাথে গল্প থাকবে, নিজের কিছু ব্যক্তিগত জীবনের গল্প। আর গল্প বলতে বলতে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কাজগুলো করেছিলাম সেটাই থাকছে আজকে ফুল ভিডিওতে। সম্পর্ক টিকিয়ে রাখতে অনেক জেদি মানুষও একটা সময় স্যাক্রিফাইস করা শিখে যায়, আর সবচেয়ে বড় উদাহরণ হলো একটা মেয়ে মানুষের জীবন। কেউ যদি জিজ্ঞেস করে নারী কিসে আটকায়, তাহলে আমি বলবো নারী তার সংসারে আটকে যায়। যে মেয়ে অনেক জেদি স্বভাবের হয় সে মেয়ে এখন অনেক সংসারিক। যে মেয়ে অনেক জেদি ছিল এখন সে মেয়ে তার সংসারিক জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করতে শিখে যায়। এটাই হলো নারী। আর এটাইতে বোঝা যায় যে একটা মেয়ে মানুষ অথবা একটা নারী তার সংসারে আটকে যায় তার বিয়ের পরে। তবে আর একটা কথা, নারী যত কিছুই করুক না কেন সংসারের জন্য, তবু যেন সংসারের অপূর্ণতা রয়েই যায়। তারপরেও নারীকে শুনতে হয় তুমি কি করো সারাদিন। আর এই যে এত কষ্ট, সকাল থেকে ঘুম থেকে উঠে প্রতিদিনের ডিউটি, বিছানা গোছানো, ঘর গোছানো, কাপড় ধোয়া, সেটা তাও আবার বিনা বেতনে এবং বিনা পারিশ্রমিক করতে হয়। তবু ঘরে ঢুকে স্বামী বলবে কি করো তুমি সারাদিন ধরে? এটা কোনো কথা? এই যে বন্ধুরা দেখেন আমি সারাদিন ধরে কি করি, সারাটা দিন ধরে আমাকে প্রতিনিয়ত ফার্নিচার মুছতে হয়, তবুও সে বলবে তুমি কি করো। আর এই যে ভিডিও করে রাখছি, অবশ্যই আমার জামাই দেখবে, তখন বলবে যে তার বউ সারাদিন ধরে কি করে। আমার মতো কে কে আপনারা এমন করে কাজ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। আমি যতই করি না কেন কাজ, তবু বাসায় এসে বলবে এটা হয় না ওটা হয় না। আজকে সকালে ঘুম থেকে উঠে বলছে ড্রেসিং টেবিল এত ময়লা কেন, তবুও যতই প্রতিদিন পরিষ্কার করি না কেন তবুও একটা না একটা খুঁত থাকবে, বলে এটা এমন কেন ওটা এমন। এটা কি আপনাদের সাথেও এমন হয়? কারণ কাজ করলে কখনোই কাজের মূল্য পাওয়া যায় না, এটাই হলো তার চিরন্তন। কাজ করতে করতে একটা কথা মনে পড়ে গেলো, যতই করো না কেন, যতই রান্না বান্না করে ভরে দাও না কেন, তবুও বলবে যে লবণ কম হয়েছে। কথায় আছে না, কলিজা ভুনা করে দিলেও বলবে লবণ কম হয়েছে। বিষয়টা হচ্ছে এরকম। আমার মতো করে আপনারাও কি এরকম প্রবলেম গুলো ফেস করেন অবশ্যই জানাবেন। আর প্রত্যেকটা কথাগুলো ছিল আমার নিজের ব্যক্তিগত বাস্তব জীবনের উদাহরণ থেকে বলছি, কারণ বাস্তবতার চিরন্তন সত্য হলো বিপদে যখন আপনি থাকবেন, আপনাকে সত্যি বলছি আপনার পাশে কেউ থাকবেন, আর তখনই আপনি আপনার কাছের মানুষগুলাকে চিনতে পারবেন। তবে হ্যাঁ, বিপদ আসা খুব ভালো আমি মনে করি, কারণ বিপদ আসলে আপনার জীবনের প্রকৃত বন্ধু খুঁজে পাবেন, আর তখনই বুঝতে পারবেন কে আপনার আপন আর কে আপনার পর। কারণ সুসময়ের বন্ধু খুঁজে পাওয়া গেলেও দুঃসময়ের বন্ধু একেবারেই খুঁজে পাওয়া যায় না, খুবই মুশকিল দুঃসময়ের বন্ধু খুঁজে পাওয়া। তো সবকিছু মিলে আজকের ফুল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।